পারে, লাস্ট স্ট্যান্ডিং পয়েন্টে যদি আর একটু বেশি জাম্প করতে পারে, তাহলে মিস্টার ট্রিপলার জন্য খুবই সহজ হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 নাম্বার টিম হিসেবে স্টে করার। এদিকে ফাইট হচ্ছে ডিভোর্স গেমিং ভার্সেস রাত। ডিভোর্স গেমিং এর টিম কিন্তু খুবই মজবুত, ওরা একদম পজিশন ধরে বসে আছে। যদি এখন এই টিমটা ডিভোর্স গেমিং কে রাশ করে তবে সেটা আই থিঙ্ক ডিভোর্স গেমিং এর পক্ষেই কাজ করবে। এই সিচুয়েশনে ঠিক হবে না ডিভোর্স গেমিং কে ফুল রাশ করা। যে স্ট্যান্ডিং যে পজিশন, যেই মাথা তুলবে সেই মারা খাবে। আমি বলতে যাচ্ছিলাম, ব্লেড ডাউন হয়ে যাচ্ছিল অটোমেটিক, বাট রাশ ডাউন, ফ্লিকার ব্লেড ডাউন। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম এইরকম পুশ করার কোনো প্রয়োজন ছিল না। আই থিঙ্ক এটা খারাপ একটা সিচুয়েশন। ফ্লিকার এবং প্রান্ত লাইভ, হোয়াট আর দে ডুইং, আই হ্যাভ নো আইডিয়া। ওদের দরকার ছিল না এই রাশটা করার। ওয়াই? আমার মনে হয় কি কেন ওরা- একজনকে নক করে রাস্তা করা দরকার ছিল। কেউ নক খাইলে ফুল স্পট লাইন আপ উপরে স্টে করতেছে, কি দরকার ছিল রাস্তা করার? গ্রেনেড থ্রো করো, কিছু থ্রো করো, ইউটিলিটিস থ্রো করো, একজনকে নক করো প্রথমে, তারপরে রাশ দাও। 13টা এলিমিনেশন পয়েন্ট। এই ম্যাচটা যদি বুয়া পাইতো বাংলাদেশ সম্পর্কে অনেক বেশি স্কোর থাকতো, বাট দুইজন এখন আছে